পাইকারি একটা পাওয়া যায় এবং একটা ঘরে বসে ৩০ টাকার বিনিময়ে ১ ঘন্টায় সেটা খেয়ে যেতে পারে। এই সস্তায় সাশ্রয়ী হওয়ার কারণে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পেশার মানুষ এখানে এসে মাদক সেবন করে থাকে। গতকালও আমরা নতুন জায়গা আবিষ্কার করেছি। অর্থাৎ ৮-১০ বার অভিযানের পরও এমন নতুন জায়গা তৈরি হয় যেখান থেকে একদিকে যাই অভিযান পরিচালনা করি মনে হয় এখানেই শেষ, আর নেই। এরপরও কমে না কেন? কারণ ভিতরে শত ঘর, যে অসংখ্য বার আমরা মাজার বস্তিতে রেড দিয়েছি, সেখানে গাঁজা, হেরোইন, বিভিন্ন মাদকদ্রব্য পেয়েছি। মাদক সেবনকারী পেয়েছি কিন্তু শত প্রায় সহস্রাধিক মাদক সেবনকারীকে আমরা কিন্তু চালান দিতে পেরেছি। তাদের মধ্যে কিছু মাদক ব্যবসায়ীও ছিল। যখন আমরা পুলিশ রেড দিয়ে প্রথম দিকে দলে মানুষ ছোটাছুটি করতো, ধরার পরে দেখা যেত যে ৫০ জনের মধ্যে হয়তো ২-৪ জন মাদক ব্যবসায়ী, তাদের প্রিন্সিপিয়ার খারাপ রেকর্ড আছে, বাকি সবারই মাদক সেবন করতে তারা এখানে আসে। মূলত যেটা আমরা জানতে পারি যে সেবন করতে আসা মানুষগুলো এখানে অত্যন্ত কম দামে সেবন করতে পারে। একটা তথ্য পেলাম যে ১২০ টাকা করে পাইকারি একটা পাওয়া যায়, ১৮০ টাকা সেটা খুচরা বিক্রি হয় এবং একটা ঘরে বসে ৩০ টাকার বিনিময়ে ১ ঘন্টায় সেটা খেয়ে যেতে পারে। এই সস্তায় সাশ্রয়ী হওয়ার কারণে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে, বিভিন্ন পেশার মানুষ এখানে এসে মাদক সেবন করে থাকে। এই চিত্রগুলো প্রথম দিকে দেখেছি গত রমজানে প্রথম পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদারের নেতৃত্বে আমরা প্রথম অপারেশন করি। তার পরবর্তীকালে আমি নেতৃত্ব দিয়ে আমরা প্রথম তো অপারেশন প্রায় ৪০০ পুলিশ সদস্যকে নিয়ে আমরা ঘেরাও করেছিলাম। পরবর্তীকালে ৪০-৫০ জন নিয়ে আমি কিন্তু নিয়মিত এখানে অভিযান পরিচালনা করি এবং বিভিন্ন সময় আমরা পেয়েছি বিভিন্ন ধরনের মাদক। এরপরও কমে না কেন? কারণ ভিতরে শত ঘর। গতকালও আমরা নতুন জায়গা আবিষ্কার করেছি। অর্থাৎ ৮-১০ বার অভিযানের পরও এমন নতুন জায়গা তৈরি হয় যেখান থেকে একদিকে যাই অভিযান পরিচালনা করি মনে হয় এখানেই শেষ, আর নেই। সেখানে ভেঙে দেই, এমনিতে সম্ভব না। সেখানে ঘর ভাঙার ভারী যন্ত্রপাতি নিয়ে, কাঁটান নিয়ে তারপর ঢুকতে হয়। দুর্গ ঢোকার পরে নিচে আবার নিচ দিয়ে সুড়ঙ্গ। আপনি দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভালো করবার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর কতগুলো সংস্কৃতি সারা দেশের মানুষ সেটা কিন্তু পছন্দ করেছে। তিনি চাচ্ছেন বাংলাদেশটাকে উন্নত করতে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের কাজ হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষের এই সমস্ত অপরাধ কার্যক্রমকে নিবারণ করা। তো সেইভাবে আমরা সকল ধরনের সহযোগিতা পাচ্ছি। ফলশ্রুতিতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি আমাদের এখানে ফিজিক্যালি এসেছিলেন। আমাদের সাথে আমাদের সম্মানিত পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদার সহ আমাদের সাথে তিনি বসেছেন, আমাদের সার্বিক নির্দেশনা দিয়েছেন। এগুলোকে বন্ধ করতে হবে। আমরা বন্ধ করবার জন্য তৎপর। সরকার যেহেতু চাচ্ছে এগুলো বন্ধ করতে হবে, সকল অপরাধের যে সূতিকাগারে মাদকটা নির্মূল করতেই হবে। তো সেটার জন্য আমরা কাজ করে চলেছি। এগুলো কিছু মানুষ আছে যে তারা সবসময় সরকারি দল করবে। এই মাদক সেবী, এই মাদক ব্যবসায়ীগুলো, এগুলো আমার কাছে তথ্য এসেছে, স্থানীয় মানুষই দিয়েছে। এগুলো সবসময় আগে সরকারি দল করতো, আওয়ামী লীগ করতো। এখন তারা আবার এদিকে যাওয়ার চেষ্টা করবে। বিভিন্ন নেতাদের কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করবে। তো ছবি, এই রাজনীতিবিদদের পাশাপাশি এরা যাবে, এটাই স্বাভাবিক। রাজনীতি করলে অনেক মানুষকেই পাশে যেতে হয়। তার মানে এটা না যে রাজনীতিবিদগণ এদেরকে সহযোগিতা করে থাকেন। এরা কোনো নোংরা ব্যক্তিকেই কোনো রাজনীতিবিদ দিয়ে সহযোগিতা করবে না, এটা আমরা জানি। বিশ্বাস করি ওই ছবি তুলে নিয়ে তারা দলের হয়ে গেলে এটা কোনো মনে করার কোনো কারণ নেই। আমরা অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করব। যেহেতু এদের নিয়ন্ত্রিত এলাকার থেকে এই অস্ত্র, মাদক আমরা এগুলো পেয়েছি, এগুলোকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো।